আসসালামু আলাইকুম। আরহা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো অতি সহজেই প্রেসার কুকারে কিভাবে ভুড়ি রান্না করা যায় তার রেসিপি। চলুন রেসিপিটা দেখে আসি। এখানে প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো ভুড়ি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি, মরিচ এবং গোটা রসুন দিলাম। এরপর আমি গোটা মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে গোটা মশলা অ্যাড করব। তার জন্য আমি দারুচিনি এবং এলাচ দিলাম এবং দিলাম দুইটা তেজপাতা। এবার আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ আর গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। আপনারা যদি ঝাল বা লবণ বেশি বা কম খেতে চান তবে তার জন্য পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমি বাটা মশলা অ্যাড করব। তার জন্য আমি দিলাম 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। যেহেতু আমি গোটা রসুন ব্যবহার করেছি তাই এখানে রসুনের পরিমাণ কম দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। এবার ভালো করে ভুড়ির সঙ্গে সব মশলা ভালো করে নেড়ে চেড়ে নেব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এই রান্নাতে উপকরণ হিসেবে আমরা কি ব্যবহার করেছি তার ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই যদি ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 2 বার পানি দিয়ে ভুড়িটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি ভুড়িটাকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আটকিয়ে দেব এবং 5-6টা শীষ দিয়ে নেব। এদিকে আমি 3টা আলু, কিছু পেঁয়াজ কুচি এবং ভুড়ির চর্বি আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে ভুড়িগুলো ঢেলে নেব। তারপর এখানে আমি আলু, পেঁয়াজ এবং ভুড়ির চর্বি একসঙ্গে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত ভুড়ি ভালো করে ভাজা হচ্ছে ভুড়ি নাড়তে থাকবো। আপনারা যদি ভুড়িতে আলু খেতে পছন্দ না করেন তাহলে আলু বাদ দিতে পারেন। এভাবেই আমি ভুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন খুব সহজেই রান্না হয়ে গেল ভুড়ি রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।